আছে তার অন্তরের মিল। শহরে ছাদে উঠলেও তো একটা গাছ দেখা যায় না। তবে আর মেঘগুলো দেখছিস না কেমন নিচ থেকে উঠে আসছে, একেবারে জ্যান্ত মেঘ বল। ও তুমি বেশ বলো, একেবারে জ্যান্ত মেঘ। তবে সত্যি বলছি, এত নির্জন এত সবুজ জায়গা আমি কোথাও দেখিনি। আমার কি মনে হয় জানো, চারিদিকে এমন পাহাড় আর পাহাড় ঘিরেই তৈরি হয়েছে এমন নির্জনতা। আর কোথায় নিয়ে এসে ফেললাম তোকে সেটা বল। আমি যদিও আগে এসেছি, তাই তোকে এই হোমস্টেটার কথা আরো বিশেষ করে বলতে চাই। হ্যাঁ, আমি সেটাই তো ভাবছি। এত বন্য পরিবেশে এমন আধুনিক সরঞ্জামযুক্ত হোমস্টের সন্ধান তুমি পেলে কি করে? ফিকলে হারমোনি হোমস্টে। ফিকলে হারমোনি হোমস্টে, এমন বড় বড় ঘর, আর দেখ ঘরের ভেতরে বিছানা থেকেই দেখা যাবে তাকে। তাকে মানে? মানে সাহিত্য বুদ্ধকে, মানে কাঞ্চনজঙ্ঘাকে। আকাশ পরিষ্কার থাকলে প্রত্যেক ঘরের জানলা দিয়েই দেখা যায় তাকে। আর দেখো ঘরগুলো এত স্পেসিয়াস, সঙ্গে বাথরুমটাও বেশ। গিজার, ওয়েস্টার্ন কমোড, বেসিন, শাওয়ার, ঠিকঠাক জায়গায় আলো, একেবারে মনোমতো সব। আমার এখানে এলে একটা অদ্ভুত অনুভূতি হয়। পায়ের নিচে সর্ষেগুলো কেমন নড়াচড়া বন্ধ করে দেয়। সত্যি বলছি, আর কোথাও যেতে ইচ্ছে করে না, মনে হয় এখানেই কদিন কাটিয়ে যাই। ঠিক বলেছ, আমারও তো তাই মনে হচ্ছে গো। জানিস এদের নিজস্ব ইনভার্টার আছে, 24/7 পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। তাই মোবাইল চার্জ দেওয়া কি ল্যাপটপ চালাতে ইলেকট্রিসিটি যাওয়ার কোনো প্রশ্নই থাকে না। আর খাবারটা বলো কি ভালো, সব অর্গানিক নিশ্চয়ই। হ্যাঁ, তা তো আছেই, নিজেদের ক্ষেতের সবজি। এছাড়া এরা মাঝে মাঝে লাঞ্চে মাছও দেয়, ভাত ডাল সবজি আলু ভাজা। চাইলে রাত্রিরে রুটিও পেতে পারো, আর মাংস। সন্ধ্যের টিফিনে পকোড়া, চিকেন পকোড়াও দেয়, মোমোও হয়। খুব হোমলি জানিস। আচ্ছা, ছাদের উপরে একটা কি যেন খাবারের কোনো জায়গা আছে গো? হ্যাঁ, উপরের খাবারের জায়গাটা তো বিশেষভাবে তৈরি। পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যায় এখান থেকে। এত সুন্দর যে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেও খাওয়া যায়। হ্যাঁ, জানিস ওখান থেকে তিস্তা দেখা যায়। হ্যাঁ, সেই সুন্দরী তিস্তা। আচ্ছা, ধরো আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যায়, এমন কোনো ভিউ পয়েন্ট আছে এখানে? আছে তো, এখান থেকে একটু দূরে পায়ে হেঁটে 360 রেঞ্জে একটা দেওরালি ভিউ পয়েন্ট আছে। সেখান থেকে দার্জিলিং সহ পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। আর তার নিচ দিয়ে বইছে তিস্তা। সেখানকার ভ্যালি থেকে অগুন্তি পাহাড় দেখা যায়, যেখানে বরফ পড়ে আছে। বেশ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি? এখান থেকে একটু সরে এই পুরো ফিকলে গাঁওটা দেখা যাবে এমন একটা জায়গা বলতে পারো? হ্যাঁ, আছে তো, আছে। ওই দেওরালি ভিউ পয়েন্টেরই পাশাপাশি একটু হেঁটে ফিকলিগাঁওয়ের একটা নিজস্ব বিশাল মনেস্ট্রি আছে, রুমচুম মনেস্ট্রি। নামটাও কি চমৎকার না? ঠিক বলেছ। ওখানে অনেক বুদ্ধিস্টরা থাকে। বুদ্ধিস্টদের নিজস্ব একটা বাস্কেটবল গ্রাউন্ডও আছে। ওখানকার লোকেরাও খুব সুন্দর, খুব অতিথিপরায়ণ। ওই মনেস্ট্রির ছাদ থেকে এই ফিকলিগাঁওকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। আর রাত্রিটার কথা বলো, বেশ মায়াবী মনে হচ্ছে নাকি গো? হ্যাঁ, রাত্রিরে জানিস সেই ফিকলে হারমোনি হোমস্টেতে বারবিকিউ এর ব্যবস্থা আছে। আবার ধর ওই হোম কি বলে, ক্যাম্পফায়ারের ব্যবস্থাও আছে। সব ব্যবস্থা করে গেস্টদের ওরা ডাকে বারবিকিউতে বা ক্যাম্পফায়ারে অংশগ্রহণ করতে। সবাই তখন নিজের মতো করে এনজয় করে, আলোয় আলোয় ভরে যায় তখন। হ্যাঁ, পুরো হোমস্টেটাই তো আলো দিয়ে সাজানো না। চারিদিকের এত অন্ধকারের মধ্যে এই হোমস্টেটা তখন যেন দ্বীপের মতো জেগে ওঠে। এত কিছু ছেড়ে
আমার অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না গো। তাই তো এরা সবশেষে বিদায়ের কালে একটা অনুষ্ঠান করে। নেপালি কালচারে একে খেদা পড়ানো বলে, আর আমরা বলি উত্তরীয় প্রদান। হাত জোর করে নমস্কার করে এবং উত্তরীয়টা গলায় পরিয়ে দেয়, যেন বলতে চায় আবার এসো, আবার এসো। থ্যাংক ইউ তোমায় এমন সুন্দর জায়গায় নিয়ে এলে বলে। কি যেন বলো তোমরা? ফিকলে হারমোনি হোমস্টে, where nature and peace stay in tune. Thanks, I love it.